পঞ্চম চ্যাপ্টারের আইসিটির এমসিকিউ গুলো সলভ করব, ঠিক আছে ভাই? আমরা কি আজকে পঞ্চম চ্যাপ্টারের প্রোগ্রামের এমসিকিউ গুলো সলভ করব। বিশেষ করে আমরা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ আলোচনা করব। তিনি মূলত তোমাদের মাস্ট একটা প্রশ্ন এমসিকিউ কমন পাবা, সেটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ। তুমি বোর্ড প্রশ্ন সলভ করে দেখো, ব্রেক এবং কন্টিনিউ থেকে এমসিকিউ আসবে আসবে আসবে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথম সবাই কি আমি যেটা বলবো সেটা নোট করবা। সবাই কি করবা বলো তো? সবাই নোট করবা, ঠিক আছে? দেখুন কি বলছে, নিচের প্রোগ্রামের আউটপুট কোনটা হবে? আউটপুট, এই প্রিন্ট এফ মানে কিন্তু আউটপুট, ঠিক আছে? প্রিন্ট এফ মানে কি বলতো? প্রিন্ট এফ মানে কিন্তু আউটপুট। আমার কি বলছে যে আমাদের এ সমান কি দেওয়া বলতো? এ সমান হচ্ছে এ সমান 3 দেওয়া না বলো। আর বি সমান কি? বি সমান কিন্তু কিছু দেওয়া নাই। এই যে কি বি সমান কিছু দেওয়া আছে? এই যে কিন্তু, সরি, এই যে তোমায় দেখাই দিই। এই যে কি বি সমান ওয়াট, কিছু দেওয়া নাই। লাস্টে নাই কি বলছে যে বি সমান কত? বি সমান হচ্ছে 2। আর এটা মানে কি? এটা হচ্ছে গুণ চিহ্ন। এটা কি গুণ চিহ্ন? এ। আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে বির মান। আমাদের চাইছে কি বলতো? বির মান চাইছে না, আমাদের চাইছে হচ্ছে বির মান। তাহলে তুমি বের করবা কি করে বলতো? এই যে টুর সাথে তুমি যদি এই যে এ মান গুণ করে, এ সমান কত? এ সমান হচ্ছে 3। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 6। এখন প্রশ্ন মনে করো এটা না দিয়ে তোমাকে কি দিছে? এই জায়গায় মনে করো কত দিচ্ছে? এই জায়গায় 9 দিয়ে দিচ্ছে। এই জায়গায় কত বলতো? এই জায়গায় যদি 9 দিয়ে দেয় আর এই জায়গায় যদি 3 দিয়ে দেয়, তখন অ্যান্সার কত হবে বলতো? এই সমান মনে করো এই সমান হচ্ছে 9, ঠিক আছে ভাই? আর বি সমান কত? বি সমান 3, ঠিক আছে? গুণন এর মান, এটা সমান কত বলো? এটা সমান কত বলো? এটা সমান কত বলো? এটা সমান কত বলো? 5 সেক্টর তোমাদের ফাইনাল এক্সাম আছে, তাহলে খুব সুন্দর করে বুঝো। আইসিডিতে সর্বোচ্চ মার্ক তুমি পাবা, ঠিক আছে? সর্বোচ্চ মার্ক পাবা তুমি আইসিডিতে, সর্বোচ্চ মার্ক পাবা। তাহলে এটা অ্যান্সার কত বলতো? এটার আনসার হচ্ছে 6। তাহলে এটা কি হবে? এটার আনসার 6। বাট তোমাকে আমি প্রশ্ন দিয়ে দিলাম কি এ সমান হচ্ছে 9 আর বি সমান 3, ঠিক আছে? তার মানে এখন বীর মান কত বলো? এখন বীর মান, আউটপুট বীর মান কত বলো? আউটপুট বীর মান কত? আউটপুট বীর মান কত? পরীক্ষা এরকমই আসবে। তুমি 1 সেকেন্ড সময় লাগবে না, তোমার 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি শুধু দেখবা যে এ সমান কত? এ সমান হচ্ছে 9 আর বি সমান কত? বি সমান হচ্ছে 3। তাহলে 3 নং কত? 3 নাম 27। কত হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 27 হবে। কত? 27। কি হবে বলো তো? 27 হবে। কত হবে? কিরে সানজিদ ইসলাম শান্তা, 729 কি হবে? 729 হবে কেমনে? এখানে 3 এর সাথে তুমি যদি এ গুণ করো, এ সমান কত? তাহলে 3 গুণন এ সমান কত? এ সমান 9। তাহলে 3 9 কত হয়? 3 9 27 হয়। 3 9 কত? 27। তাহলে অ্যান্সার কত হবে? 27 হবে। কত বলো তো? অ্যান্সার হচ্ছে 27। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 27। আমি কি তোমাকে বোঝাইতে পারছি? বলো, আমি কি তোমাকে বোঝাইতে পারছি নাকি সেটা বলো। বোঝাইতে পারছি? বোঝাইতে পারছি নাকি বলো ভাইয়া? আশা করি বোঝাইতে পারছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর না বুঝলে আমাকে বলবা, আবার না বুঝলে আমাকে বলবা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে ভাইয়া, ঠিক আছে? এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন। এগুলো তোমাদের সব বোর্ড প্রশ্ন। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে সবই বোর্ড প্রশ্ন। এটা এটা খুব ইজি ছিল, ঠিক আছে? এটা সবই বোর্ড প্রশ্ন। এখন দেখো এইটা, ঠিক আছে ভাই? এটা জানার আগে তোমাকে আগে এটা জানতে হবে। এই পার্সেন্টেজ আমরা কি জানি বলো? এই পার্সেন্টেজ মানে কি? মডুলিস্ট। এই পার্সেন্টেজ মানে কি বলতো? মডু, ঠিক আছে? মডুলেস্ট কি বলতো? পার্সেন্টেজ হচ্ছে মডুলেস। মডুলেস মানে কি বলতো? ভাগশেষ। কি বলতো? ভাগশেষ। এটা নোট করবা। কি বলতো? ভাগশেষ উত্তর হবে। ভাগশেষ কবে? ভাগশেষ উত্তর হয়, ঠিক আছে? পার্সেন্টেজ মানে কি? মডুলেস। মডুলেস মানে কি? ভাগশেষ উত্তর হয়, ঠিক আছে? ভাগশেষ উত্তর হয়। এখন তো কি আছে? ইন্টার এ এবং বি দেওয়া আছে। বি সমান কত? বি সমান হচ্ছে 50। বি সমান কত বলতো? বি সমান হচ্ছে 50। আর এ সমান কত? এ সমান কত বলে দিয়েছে? এ সমান হচ্ছে বি পার্সেন্টেজ 25। বি পার্সেন্টেজ 25। বি মানে কত? বি মানে হচ্ছে 50। বি মানে 50। তাহলে 25কে পার্সেন্টেজ করলে তাহলে এখন 25। এই 25কে তুমি যদি 50, সরি, এই 25কে তুমি যদি 50 দিয়ে ভাগ দাও, 25কে 50 ভাগ কতবার যায়? এই 25 50 কতবার যায়? 2 বার যায়, ঠিক আছে? কতবার? 2 বার। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 0। ভাগশেষ। আমাদের উত্তর কি? ভাগশেষ। পার্সেন্টেজ থাকা মানে উত্তর হবে কি? ভাগশেষ হবে। তাহলে উত্তর কত? এই যে 0 ভাগশেষ। তাহলে উত্তর কত? 0। উত্তর কত বলতো? 0, ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি নাকি বলো? বুঝাইতে পারছি? খুবই সহজ। তুমি যদি বেসিক তোমার ক্লিয়ার থাকে, একদম সহজ। তো যারা একদম আইসিটি প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত
A to Z একদম হাতে কলমে তুমি শিখতেছো, ঠিক আছে ভাই? তার হচ্ছে আমাদের 30 দিনের আইসিটি একটা 99 টাকা কোর্স আছে, একদম ষষ্ঠ প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত A to Z তোমাকে আমি হাতে কলমে তোমাকে শেখাই দেবো। বেসিক একদম অ্যাডভান্স, একদম বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো মাত্র 30 দিনে 30টা ক্লাসে। অলরেডি কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সো যারা রেকর্ড ক্লাস করতে যাচ্ছ না এখনো, আমাদের 4 থেকে 5টা ক্লাস হয়ে গেছে। তো যারা এখনো রেকর্ড ক্লাস করতে আসছো না, তারা এখনো 99 টাকা কোর্সে যুক্ত হতে পারবা। যুক্ত হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে ভাই? আইসিটি তোমার সমস্যা, আইসিটি তোমার একদম পান্তাভাত হয়ে যাবে, ঠিক আছে? আইসিটি তোমার একদম পান্তাভাত হয়ে যাবে। আইসিটি তোমার কাছে কোনো কঠিন না, আইসিটি তোমার কাছে কঠিন না, একদম পান্তাভাত, ঠিক আছে? কি হবে? পান্তাভাত হয়ে যাবে তুমি যদি আমার এই 99 টাকা কোর্সে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তুমি যদি আমার এই 99 টাকা কোর্সে যুক্ত হয়ে যাও, তাহলে আইসিটি তোমার কাছে একদম পান্তাভাত। এটা একদম সেম টু সেম। এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে আমি 2টা সূত্র লিখে দিচ্ছি, এটা এটা মনে করবা। এটা কিন্তু পরীক্ষা আসছে, অনেকবার ভুল করছে, এর আগেও আমি কিন্তু শিখাইছি, তারপরেও তুমি ভুল করো, তারপরেও তুমি ভুল করো, ঠিক আছে? দেখো আমি তোমাকে লিখে দিলাম এক্স প্লাস সমান, মনে করো এরকম কত 5 আছে। কথা মনোযোগ দেবা, আমি একবারে বেশি 2বার বোঝাবো না। মনে করো এক্স প্লাস 1 এক্স প্লাস 5, আবার কি দেওয়া আছে এক্স মাইনাস 5। এখানে 5 আছে বলে 5 দিয়ে থাকবে এরকম কথা না, যেটাই থাকুক না কেন আমি তোমাকে বোঝাচ্ছি, সেটা কি তুমি আগে সেটা বোঝো, ঠিক আছে? তারপর কি বলতো, মনে করো এক্স ভাগ, এটা কিন্তু ভাগ, এটা আসছে। এখন এই 3টা সমান কি লেখা যায় তুমি জানো? এই 3টা সমান লেখা যায় এটা সমান এটা, এটা সমান হচ্ছে লুট করো। এখন যেহেতু এখানে প্লাস আছে, এখানে যে মনে করো ভাগ আছে, যে ভাগে আসবে এরকম না, প্লাস দিয়েও আসে আবার মাইনাস দিয়েও আসে, তাহলে এটা সমান তুমি কি লিখতে পারবা? এইটা সমান তুমি লিখতে পারবা এক্স প্লাস 5। আমাকে বুঝতে পারছি? হ্যাঁ, এটা সমান তুমি কি লিখতে পারবা? এটা সমান তুমি লিখতে পারবা এক্স মাইনাস 5। এটা সমান তুমি লিখতে পারবা, এটা সমান তুমি লিখতে পারবা এক্স ভাগ 5। বুঝতে পারছি? হ্যাঁ, এটুক বলো, এটুক আমি বোঝাইতে পারছি নাকি সেটা বলো আগে। এইটুকের মান আমি বোঝাইতে পারছি না সেটা বলো। পরীক্ষায় যে এখানে ভাগ দেওয়া আছে, যে এটা দেওয়া আছে বলি যে এটাই আসবে এমন না, এখন তো প্লাসও থাকতে পারে, এখানে প্লাস থাকতে পারে না, এখন তো মাইনাসও থাকতে পারে। এখন তোমাকে আমি শিখালাম শুধু এটা, পরীক্ষায় চলে আসলো এইটা, তখন তুমি কি করবা? আবার পরীক্ষায় চলে আসলো মাইনাস দিয়ে, তখন তুমি কি করবা বলো? এটা একটা সূত্র, ঠিক আছে? যদি এরকম থাকি এক্স প্লাস সমান সমান 5 থাকি, এক্স মাইনাস সমান সমান 5 থাকে, তখন তুমি এটা লিখবা। যদি এক্স ভাগ সমান সমান 5 থাকে, তখন তুমি লিখবা এটা লিখবা। আশা করি আমি বোঝাইতে পারছি? বলো এইটুক এইটুক ক্লিয়ার নাকি বলো, এইটুক 100% ক্লিয়ার নাকি তাই বলো, এইটুক 100% ক্লিয়ার নাকি তাই বলো। এই তিনটা সূত্র পরীক্ষায় এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। এটা তো আইছে, এই যে এটা আইছে, এটা আইছে এখন, এই যে এটা এখন পরীক্ষা তো প্লাস দিয়েও আইছে, আমি দেখলাম প্লাস দিয়ে অনেকগুলো আইছে, অনেকগুলা প্লাস দিয়ে আইছে। এখন এটা এটা বুঝতে পারছো নাকি সেটা আগে জানাও, আগে মাক আগে এইটা বুঝতে পারছো নাকি সেটা আমাকে দ্রুত জানাই দাও, ঠিক আছে? এটুক বুঝতে পারছো নাকি আমাকে জানাই দাও। এটুক বুঝতে পারছো? এই বেসিকটা তোমার ক্লিয়ার হয়েছে? এই বেসিকটা ক্লিয়ার হলে তুমি ইজিলি পারবা। এখন দেখো কি বলছে, এক্স সমান কত? এক্স সমান দেওয়া আছে কত 100, এক্স সমান কত 100 দেওয়া আছে। আর এটুক সমান কত? এটুক সমান কিন্তু এটি লেখা যায়। এটুক সমান কত লেখা যায়? এটুক সমান কিন্তু এই যে এটুকু লেখা যায়। তাহলে কি লিখবা? সমান সমান কি এক্স ভাগ কত? এক্স ভাগ 5। তাহলে এক্স সমান কত? এক্স সমান 100। তাহলে এক্স সমান কত? এক্স সমান 100। তাহলে 100 কে তুমি যদি 5 দিয়ে ভাগ দাও কত পাওয়া যাবে? 20 পাওয়া যাবে। তাহলে এক্স সমান কত পেলাম? এক্স সমান কত? এখানে এক্স সমান কত? এখানে এক্স সমান 20। এক্স সমান কত বলো? 20। এখন কি বলতো? এক্স সমান 20। এক্স সমান কত? এক্স সমান এখন 20 পেলাম না? এটুক এটুক বুঝছো? এটুক বুঝছো। এখন দেখো লাস্টে কি বলছে? লাস্টে বলছে যে এক্স পার্সেন্ট 10। তাহলে এক্স সমান কত পাইছি এখন? এক্স সমান কত? এক্স সমান 20। তাহলে 20 পেলাম, 20 পার্সেন্টেজ 10। তাহলে আমরা জানি কি পার্সেন্টেজ মানে কি ভাগশেষ, পার্সেন্টেজ মানে কি ভাগশেষ। তাহলে এখন দশক তুমি এখন কি 20 দিয়ে ভাগ দাও। তাহলে দশক 20 দিয়ে ভাগ দিলে কত হয়? 10 20 বারের মধ্যে কতবার যায়? 2 বার যায়। তাহলে কত? 20 ভাগশেষে কত? শূন্য। এটা কত উত্তর? বলো বলো বলো, ক্লিয়ার? বলো, আমি কি তোমাকে বোঝাইতে পারছি? আমি তোমাকে এখানে বেসিক শিখাইছি, এই যে কোন ভাবে আসতে পারে। এখানে যে শুধু ভাগ দেওয়া আছে, যে ভাগে আসবে এরকম না, কিন্তু প্লাসও দেওয়া থাকতে পারে। প্লাস দিয়ে দিলে এক্স প্লাস 5, এখানে যদি এক্স মাইনাস 5 থাকে তাহলে কি এক্স মাইনাস 5, এখানে যদি এক্স এক্স ভাগ থাকে তাহলে কবে? এক্স ভাগ 5। এই যার সাথে থাকবে তাই। এখানে যে 5 আছে 5ই থাকবে না। এখানে যদি মনে করো এরকম থাকতো, ঠিক আছে, এখানে যদি মনে করো 10 থাকতো, তখন কি হতো? তখন এটা সমান লেখা যেত কি যে এক্স প্লাস 10, এটা সমান লেখা যেত, ঠিক আছে? আমার কথা বুঝছো ভাই? অ্যান্সার শূন্য হোক ওটা কোনো কথা না। এখন তুমি মেন কনসেপ্টটা বুঝছো কিনা সেটা বলো। অ্যান্সার গুল্লায় যাক, অ্যান্সার আমার জাহান্নামে যাক, তুমি মেন কনসেপ্টটা বুঝছো কিনা সেটা জানাই দাও আমাকে। মেন কনসেপ্ট ক্লিয়ার? মেন কনসেপ্ট তোমার ক্লিয়ার নাকি সেটা বলো।
মেন কনসেপ্ট তোমার ক্লিয়ার? মেন কনসেপ্ট ক্লিয়ার? মেন কনসেপ্ট ক্লিয়ার? এমন কেউ আসো যে বুঝো নাই? এমন কেউ আসো? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝাইতে পারছি। তো এইভাবে তুমি যদি ভাইয়া তোমার আইসিটিটাকে তুমি যদি গুছাই নিতে চাও, তাহলে আমাদের এই 30 দিনের কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, এই যে 30 দিনের একটা চ্যালেঞ্জ কোর্স, মাত্র 99 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে ভাই, কি করবা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে ভাই, কি করবা? এতদিনে ক্লাসে উপস্থিত না থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওয়াইফাই প্রবলেম, ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই ক্লাসে আসতে পারিনি। বাট ফেসবুকে মিনিটে মিনিটে, ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে প্রোফাইল পিকচার চেঞ্জ, স্টোরি দেওয়া। ওয়াও! তখন কোনো ফোনের প্রবলেম নাই, কোনো ওয়াইফাইয়ের প্রবলেম নাই, বাট ক্লাসে আসার কথা শুনলেই কিসের প্রবলেম? আন্তরিকভাবে দুঃখিত, আমি এতদিন ক্লাসে উপস্থিত হতে পারি নাই, কারণ হচ্ছে কি ছিল, আমার ফোন নষ্ট হয়ে গেছিল, আমার ওয়াইফাই প্রবলেম ছিল। বাট ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, ঠিক আছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করা, তারপর হচ্ছে স্টোরি দেওয়া, এগুলোর জন্য ওয়াইফাই লাগে না, কোনো মোবাইলও লাগে না। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি তোমাদের। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো, এটা তোমাকে আগে জানতে হবে। ঠিক আছে ভাই, এটা কি, এটা তোমাকে আগে জানতে হবে যে কি বলছে। দেখো, এই যে প্লাস, এই যে এ প্লাস প্লাস মানে কি? এ প্লাস প্লাস মানে হচ্ছে এটা কি হন, এক বৃদ্ধি হবে। কি বলবো? এক বৃদ্ধি হবে। এটা সমান কি? এটা সমান হচ্ছে এটা বৃদ্ধি হবে। কত বৃদ্ধি হবে? এ বৃদ্ধি হবে। এখন দেখো, আমাদের শুরু হয়েছে কি থেকে? ফর লুপ। এরকম থাকলে তুমি আগে লুপের দিকে তাকাবা। আমাদের শুরু হয়েছে কিন্তু এ থেকে। ঠিক আছে, আমাদের ফর লুপ কি? এ সমান কত? এ সমান হচ্ছে 1। তাহলে কত শুরু হয়েছে? 1। ঠিক আছে, ব্যবধান কত করে? এক এক করে বৃদ্ধি হবে। এ প্লাস প্লাস মানে কি? এক এক। তাহলে কি হবে? এক এক করে বৃদ্ধি হবে। কত বলতো? এক এক করে বৃদ্ধি হবে। তাহলে প্রথমে এর মান ছিল 1, 1 বৃদ্ধি হবে কত করে? এই যে প্লাস প্লাস মানে কি? এক বৃদ্ধি হবে। তাহলে একের সাথে তুমি এক যোগ দিলে কত হয়? 2 হয়। 2 এর সাথে এক যোগ দিলে কত? 3 হয়। 3 এর সাথে এক যোগ দিলে কত হয়? 4 হয়। 4 এর সাথে এক যোগ দিলে কত হয়? 5 হয়। আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল যে এর মানটা, এই যে এর মানটা কবে? 5 এর ছোট হবে অথবা কি 5 এর সমান হবে। আমি 5 এর সমান নিয়ে নিছি। ঠিক আছে, এই পর্যন্ত কি আমাদের শর্ত। এটুকু বলতে এটা হচ্ছে শর্ত। আমাদের সাইজে কি? আমাদের সাইজ হচ্ছে এস প্লাস এ। ঠিক আছে, এস প্লাস এ। আমাদের সাইজে কি বলতো? আমাদের সাইজ হচ্ছে এস প্লাস এ। আমাদের সাইজে কি বলতো? এস প্লাস এ। তাহলে এর মান কত বলতো? এর মান কত? এ সমান কত? এ সমান কত বলতো? এ সমান কত? তাহলে এ সমান কত পাইছি? 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 6 আর 4 যোগ করলে কত হয়? 10। 10 আর 5 যোগ করলে কত হয়? 15। তাহলে এ সমান কত বলতো? 15। এ সমান মান কত? এ সমান পাইছি আমরা 15। কত পাইছি বলতো? এ সমান 15। ঠিক আছে, এ সমান কত বলতো? এ সমান হচ্ছে 15। এ সমান 15। এ সমান পাইছি কত বলতো? 15। আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে এস এর মান। চাইছে কি বলতো? এস এর মান। বাট এস সমান কি দেওয়া আছে? এস সমান কি দেওয়া আছে? এস সমান এস প্লাস এ দেওয়া আছে। এস সমান এস প্লাস এ। তাহলে এস সমান কত? এস সমান কিন্তু 0 দেওয়া আছে। এখানে কি বলতো? এস এর মান কত? 0। এস এর মান কত? 0। তাহলে এখানে কি লিখবা? এখানে 0 লিখবা। আর প্লাস এ, এ সমান কত হয়েছে? 15। তাহলে কত হবে বলতো? 15 হবে। উত্তর কত? উত্তর হচ্ছে 15। বোঝাইতে পারছি আমি? বলো, বোঝাইতে পারছি এটা? এখন মনে করো এই জায়গায় শোনো, এই জায়গায় যদি শূন্য না দিয়ে, যদি মনে করো এই জায়গায় কত দিত, এই জায়গায় শূন্য না দিয়ে যদি এই জায়গায় 5 দিত, তখন কি হতো? এস এর সমান, এস এর মান কত? তাহলে 5 থাকতো। তাহলে কি হতো? 5 হইতো। তখন কি হতো? এই 0 জায়গায় কি লিখতাম? আমি 0 জায়গায় এখানে 5 লিখতাম। তাহলে 15 আর 5 যোগ দিলে কত হয়তো? 20 হইতো। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি? বলো, আমি কি তোমাকে বোঝাইতে পারছি? আমি আমার মতোই। ওয়ালাইকুম আসসালাম। আমি কি তোমাকে বোঝাইতে পারছি এটা? বলো, এটা কি 100% ক্লিয়ার? এটা 100% ক্লিয়ার নাকি দ্রুত জানাই দাও ভাইয়া। এই পঞ্চম অধ্যায় থেকে তুমি 5টা এমসিকিউ কমন পাবা। 5 থেকে তুমি 7টা প্রশ্ন, তুমি কি 7টা এমসিকিউ তুমি কমন পাবা ভাইয়া। অবহেলা করো না। 5 থেকে 7টা এমসিকিউ কম মনে করো না। ঠিক আছে, 7টা তো আসবেই মিনিমাম, আসবেই। এই প্রোগ্রাম থেকে 7টা এমসিকিউ পাবাই তুমি, এটা মনে রাখো। ঠিক আছে ভাই, প্রোগ্রাম থেকে তুমি 7টা এমসিকিউ পাবা। এই অধ্যায়টা তুমি অবহেলা করো না, সহজ একটা চ্যাপ্টার। সবার কাছে কঠিন মনে হয় তাই, বাট
তুমি যদি একটু টেকনিক করে শিখো, একটু বেসিক তোমার যদি ক্লিয়ার থাকে একদম পান্তা ভাত। তো এখন বেসিক ক্লিয়ার করার জন্য বেসিক ক্লিয়ার জন্য কি হতে হবে তোমাকে? বেসিক ক্লিয়ার করার জন্য এই যে আমাদের 30 দিনের কোর্স চলছে 99 টাকা দিয়ে, এই 99 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি যোগাযোগ করো। A to Z একদম প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে শেখাই দেবো। আগে তোমাকে বেসিক শেখাবো। তো আর বেসিক ক্লিয়ার না হলে তুমি সিকিউ এমসিকিউ জীবনে তুমি সলভ করতে পারবে না। আগে তোমাকে বেসিক ক্লিয়ার করাতে হবে। ঠিক আছে, করতে হবে তোমাকে বেসিক ক্লিয়ার করাই দেবো। কি করতে হবে বলো তো? বেসিক ক্লিয়ার করাই দেবো। বেসিক ক্লিয়ার করাই দেবো। আশা করি আমি বোঝাইতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা বুঝছো, কারণ এত সুন্দর করে তো তোমাকে কেউ বোঝাবে না, খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। ঠিক আছে, কারণ আইসিটি তুমি এমসিকিউ তুমি জীবনেও কমন পাবা না। আইসিটি এমসিকিউ তুমি জীবনেও কমন পাবা না, জীবনেও কমন পাবা না। কি রে 5 নাম্বার ডবল কে কি শিখালাম তখন? ও দেখো, এটা দেখো, এটা কি বলছে? তো আই প্লাস প্লাস মানে কি তোমাকে কিছু আমি শিখালাম না যে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস, এই প্লাস প্লাস থাকা মানে কি? প্লাস প্লাস থাকা মানে এক বৃদ্ধি হবে। কত বলো তো? এক বৃদ্ধি হবে না? প্লাস প্লাস থাকা মানে কি? এক বৃদ্ধি হবে। প্লাস প্লাস থাকা মানে কি বলো তো? এক বৃদ্ধি হবে। তাহলে এখানে আয়ের মান কত? এখানে আই সমান কত বলো তো? আই সমান 1। কত বলো তো? আই সমান 1 না? আই সমান 1। দেখো মনোযোগ দাও, আই সমান কত? আই সমান 1। তাহলে কত করে পারবে? এক এক করে পারবে। তাহলে একের পর কত? 2, 2 এর পর কত? 3, 3 এর পর কত? 4, 4 এর পর কত? 5, 5 এর পর কত? 6। আমাদের আর কি লিখতে পারবো না, কারণ এখানে বলে দিয়েছে আয়ের মান কি হবে? 6 সমান অথবা কি 6 থেকে বড়, সরি 6 থেকে ছোট। আয়ের মান কি? আয়ের মান হবে 6 সমান অথবা কি 6 থেকে ছোট। তার তো 7 তো আমি নিতে পারবো না, কারণ 7 তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে এ পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। কি রে, সরি সরি, আমি এই প্রশ্ন খেয়াল করি নাই। ঠিক আছে, আমি প্রশ্ন খেয়াল করি না। এখন বলছে কি দেখো, নিচে প্রোগ্রামে আয়ের মান কি পরিবর্তন করলে আউটপুট 12 পাওয়া যাবে, মানে এই এস এর মান তুমি 12 পাবা। ঠিক আছে, আয়ের মান কি পরিবর্তন করলে তুমি আউটপুট 12 হবে। সরি আমি খেয়াল করি না উপরে। ঠিক আছে, দেখো আয়ের মান কি পরিবর্তন করবা তুমি আউটপুট তুমি 12 পাবা। আয়ের মান, এখন দেখো তুমি যদি আয়ের মান ধরো ভাইয়া, আয়ের মান তুমি যদি 1 নাও, আয়ের মান সরি আয়ের মান তো এখানে তো 1 দেওয়া আছে। আয়ের মান যদি তুমি 2 ধরো, আয়ের মান যদি তুমি 2 ধরো, তাহলে 2 এর সাথে 1 বাড়বে। কত বলো তো? 2 এর সাথে 1 বাড়বে, তাহলে 3। কত বলো তো? 3 বাড়বে। আয়ের মান কত বলো তো? আয়ের মান 3। মনোযোগ দাও ভাইয়া, এটা একটা বোঝার বিষয় আছে। এখানে বলছে কি আয়ের মান কি পরিবর্তন করলে আউটপুট তুমি 12 পাবা, মানে এই যে এস এর মান তুমি 12 পাবা। ঠিক আছে, এস এর মান তুমি 12 পাবা। দেখো তুমি যদি আই সমান যদি 1 ধরো, সরি 1 তো হবে না। ঠিক আছে, আই সমান যদি 0 ধরো, আই সমান কি বলতো? আই সমান তুমি 0 ধরো, তাহলে 0 ধরো, বাড়বে কত? এক এক করে। তাহলে কত? 1, 2, 3, 4, 5, 6। এবং তুমি এগুলো যোগ করে দেখো তো 12 হয়? 12 বেশি হয়ে যায় না? 12 বেশি হয়, তার মানে এটা হবে না। কি হবে না? এটা হবে না। ঠিক আছে ভাই, কি হবে না? এইটা হবে না। আমাদের 6 পর্যন্ত যাবে। আমাদের কয় পর্যন্ত? 6 পর্যন্ত যাবে। দেখো এখানে আয়ের মান যদি 1 ধরি, তাহলে কি হবে? আয়ের মান যদি আমি 1 নেই, তাহলে 1 এর সাথে কত বাড়বে? 2 করে বাড়বে। তাহলে 1 এর 2 যোগ করলে কত? 3। ঠিক আছে, কত বলো তো? এখানে 3 হবে। 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7। 7 এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। 9 এর সাথে 2 যোগ করলে কত হয়? 11 হয়। এবং 6 আমাদের 6 পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 5 পর্যন্ত যাবে। 5 পর্যন্তই। তাহলে দেখো তো 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 4 আর 5 যোগ করলে কত হয়? 12 হয়? 12 হয় না, তার মানে এটাও হবে না। তার মানে এটাও হবে না, এটাও হবে না। এটা সহজে বোঝা যায়, এইটা হবে। ঠিক আছে, সহজে বোঝা যায়। আমি তোমাকে বোঝানোর জন্য একটু দেরি করছি। আয়ের মান তুমি যদি 2 নাও, আয়ের মান তুমি যদি 2 নাও, বাড়বে কত? এক করে। তাহলে পরে কত হবে? 3 হবে। তারপর কত হবে? 4 হবে। তারপর কত হবে? 5 হবে। তারপর কত হবে? 6 হবে। তাই না বলো? তাই তো, এক এক করে বলছি। তাহলে 2 আর 3 কত? 5। 5 আর 4 কত? 9। 9 আর 5 14, কত বেশি হয়ে গেছে। এখন তো তুমি যদি 2 করে নাও, আয়ের মান তুমি যদি 2 নাও, 2 নিলাম, এখন 2 করে বাড়াচ্ছে, কয় করে? 2। ঠিক আছে, তাহলে 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। 4 যোগ করলে কত হয়? 6। এখন দেখো এই যে 2, 4, 6, 6 আর 2 12, তাহলে কত? আয়ের মান 2। ঠিক আছে, আয়ের মান তুমি যদি 2 পরিবর্তন করো, তাহলে তুমি আউটপুট 12 পাবা। তার মানে S1 কত হবে? S1 12 হবে। বুঝতে পারছি? বলো। আমি তো তৃতীয় অধ্যায় করাচ্ছি, আমি তৃতীয় অধ্যায় করাচ্ছি না। তৃতীয় অধ্যায় শেষ হলে ষষ্ঠ অধ্যায় করাবো, পঞ্চম অধ্যায় করাবো, চতুর্থ অধ্যায় করাবো, তারপর শেষ।
আমি তো ক্লাস শুরু করছি, আমি শুরু করি নাই? আমি তো শুরু করছি, আমি তো তৃতীয় অধ্যায় করাচ্ছি, তৃতীয় অধ্যায়টা শেষ হবে তো, তৃতীয় অধ্যায় শেষ হলে আমরা ষষ্ঠ অধ্যায় করাবো, পঞ্চম অধ্যায় করাবো, A to Z করাবো। করাবোই তো, অবশ্যই ষষ্ঠ অধ্যায় করাবো, করাবো না কেন? অবশ্যই করাবো। এটা বলো, বুঝাইতে পারছি? এটা কি বুঝাইতে পারছি? যে আয়ের মান তুমি যখন 2 নিবা, আই সমান যখন 2, এই আই সমান যখন তুমি 2 নিবা, তখন কবে, তখন কত 2 করে পারবে, তাহলে 2 এর সাথে তুমি 2 যোগ করলে কত হয়? 4 হয়। 4 এর সাথে তুমি 2 যোগ করলে কত হয়? 6। এখন দেখো 2 4 6, 6 আর 6 কত হয়? 12 হয়। আউটপুট কত? আউটপুট 12 পাবা। এই যে আউটপুট 12, কখন? আয়ের মান যখন তুমি 2 নেবা। আয়ের মান যখন তুমি 2 নেবা তখন কি হবে? তখন আউটপুট তুমি 12 পাবা। ঠিক আছে? বা কত পাবা? তখন আউটপুট তুমি 12 পাবা। এগুলো দেখলেই বোঝা যায়, ঠিক আছে? তোমার যে বেসিক ক্লাস থেকে তুমি বুঝতে পারবা। যার মান 2 নিলে 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। 4 এর সাথে 2 যোগ করলে কত? 6। তাহলে প্রথমে 2, তারপর 4, তারপর 6, তিনটা যোগ করলে 12 হয়ে যায়। খুব ইজি, ঠিক আছে? এখন তোমাকে বোঝানোর জন্য আমি সবগুলা করে দিলাম তাই। এখন নালে বলবেন যে ভাই আপনি মুখস্থ করছেন, ঠিক আছে? এরকম বলতে পারো। দেখো এটা দেখো, কে বলছে? এটা দেখো, এটা দেখো, এটা কি বলছে? আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 1। আয়ের মান কত বলো তো? আয়ের মান হচ্ছে 1। আয়ের মান 1 বাড়বে কত করে? 2 করে। তাহলে একের সাথে 2 যোগ করলে কত হয়? 3। 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7। 7 2 যোগ করলে কত হয়? 9। এখন তুমি 9 কি লিখতে পারবা না, কারণ আমাদের আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 8 এর থেকে ছোট হবে। কত? এই যে 8 এর থেকে ছোট, তার মানে কি 7 পর্যন্ত আমাদের সীমাবদ্ধ, 9 লাগবে না। ঠিক আছে? কি লাগবে না? 9 লাগবে না। তাহলে এখন বলছে আই সমান কত? তাহলে সমান কত? 1 3 5 7। কোথায় চলে তো? 1 3 5 7। বইতে পারছি? বলো। 1 3 5 7। কি ক্লিয়ার? হ্যাঁ, রেকর্ড ক্লাস করো, ঠিক আছে? রেকর্ড ক্লাস করো, আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো। আর যারা একদম আইসিটি বেসিক থেকে অ্যাডভান্স কোর্সে করতে চাচ্ছ, 30 দিনে 30টা ক্লাসে মাত্র 99 টাকা কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই? আমাদের কিন্তু অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে, অলরেডি কিন্তু 5টা ক্লাসই তো মনে হয় 5টা ক্লাস না? হ্যাঁ, 5টা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো যারা ভর্তি হবা এখনো ভর্তি হয়ে যাও 99 টাকা দিয়ে, মাত্র 30টা দিনে 30টা ক্লাস। আমাদের কিন্তু এই 20 তারিখে কিন্তু আমি কোর্স কমপ্লিট করে দেবো। আজকে কয় তারিখ? আজকে মনে হয় 3 তারিখ না 4 তারিখ হোক, আমি 20 তারিখের মধ্যে কিন্তু আমি কোর্স কমপ্লিট করাই দেবো, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? যারা রেকর্ড ক্লাস করতে চাও না, লাইভ ক্লাস করতে চাও, তারা 99 টাকা দিয়ে এখনো কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এখনো কিন্তু সময় আসছে, এখনো ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই? এখনো সময় আসছে, এখনো ভর্তি হয়ে যাও দ্রুত। এটা দেখো, এটা কি বলছে? এটা কিন্তু কি বলছে? আয়ের মান চাইছে। তাহলে আই সমান কত বলতো? আই সমান কিন্তু 1। আই সমান কত? 1। এত সহজ অঙ্ক। আই সমান 1, ঠিক আছে? বারবে কত করে? 2 করে। তাহলে 2 এর সাথে একসাথে 2 যোগ করলে কত হয়? 3 হয়। 3 এর 2 যোগ করলে কত হয়? 5। 5 এর 2 যোগ করলে কত হয়? 7। 7 2 যোগ করলে 9। 9 এর সাথে 2 যোগ করলে 11। 11 তুমি লিখতে পারবা না। কারণ আমাদের কি আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 10 এর ছোট অথবা 10 এর সমান। তার মানে 11 হবে না। ঠিক আছে? 11 হবে না। আয়ের মান চাইছে কত? আয়ের মান চাইছে হচ্ছে এই যে এটা। 1 3 5 7 9। 1 3 5 7 9, এই যে এটা। ঠিক আছে? 1 3 5 7 9, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। দেখো মেন, আমি কনসেপ্টে ঢুকে গেলাম, ঠিক আছে? আমার যেটা ঠিক শেখানোর উদ্দেশ্য ছিল সেটা আমি চলে আসছি। এই যে কন্টিনিউ, আজকের ক্লাসটা করার পরে তোমার ব্রেক এবং কন্টিনিউ তোমার 100% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাই? এই ক্লাসটা করার পরে মাত্র তোমাকে আমি একটা শেখাবো, আমি কিন্তু দুই পাশে রেখে দিচ্ছি। আমি তোমাকে দুই পাশে রেখে দিচ্ছি, দুই পাশের মাধ্যমে তোমাকে ব্রেক এবং কন্টিনিউ A to Z আমি তোমাকে কভার করে দেবো, ঠিক আছে? A to Z আমি তোমাকে কভার করে দেবো। দেখো আমি তোমাকে প্রথমে কন্টিনিউটা শিখাই দিই, খুবই মনোযোগ দিবা। আমি তোমাকে কন্টিনিউ শেখার সাথে তোমাকে আমি ব্রেকটাও শিখাই দেবো, ঠিক আছে ভাই? ব্রেকটাও তোমাকে শিখাই দেবো। দেখো কন্টিনিউ, এখানে কি লাগছে বলো তো? কন্টিনিউ। তো মনে রাখবা কন্টিনিউ, ঠিক আছে? এই কন্টিনিউ যার সাথে লেখা থাকবে, আমাদের হচ্ছে আয়ের মান কি প্রথম তুমি আগে দেখবা। ভাই আয়ের মান কত বলো তো? আয়ের মান হচ্ছে 2 না? তাহলে কত বলো? 2 লিখবা। কত হবে? 2 করে কত বন্ধু যাবে? তোমার সর্বপ্রথম কাজ আগে তুমি ভাববা, আগে লুপ তুমি খেয়াল করবা, আগে তোমার লুপ খেয়াল করার দরকার। আই সমান কত? 2, সে 2 লিখেছি। এখানে যেটা থাকবে তুমি ওটা লিখবা প্রথমে। কত করে বাড়ছে বলো তো? 2 করে বাড়ছে। তাহলে 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। 6 এর সাথে 2 যোগ করলে কত হয়? 8। 8 এর সাথে 2 যোগ করলে কত হয়? 10। আমাদের আয়ের মান কত? 10 এর সমান অত 10 এর থেকে বড়। এ পর্যন্ত কারো সমস্যা আছে বুঝতে? যে ভাইয়া 2 4 6 8 10 কেন পাইলেন? কারণ আমাদের দেয়া আছে কি এখানে আয়ের মান কত? 2, আমি প্রথমে 2 লিখেছি।
বাড়বে কত করে i প্লাস 2 মানে 2 করে বাড়বে, i এর মানের সাথে 2 করে বাড়বে, তাহলে i এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10। একটু ক্লিয়ার, একটু ক্লিয়ার, তাই না বলো? এখন দেখো ভাইয়া চাইছে কি আমাদের এখানে কন্টিনিউ লেখা আছে, এখন বলতো কন্টিনিউ। এখন কন্টিনিউর সাথে যেই সংখ্যাটা থাকবে না কেন ভাইয়া, মনোযোগ দিবা, এই কন্টিনিউর সাথে যেই সংখ্যাটা থাকুক, কন্টিনিউর সাথে যেই সংখ্যাটা থাকবে তুমি কি করবা, সেটাকে তুমি মার্ক করবা, কি করবা সেটাকে তুমি এভাবে মার্ক করবা, মার্ক করে কি করবা, এটাকে তুমি কেটে দিবা, কি করবা, এটাকে তুমি কেটে দিবা। আমার সাথে মনোযোগ দাও, কন্টিনিউর সাথে যে লেখাটা থাকবে, এখানে যদি কন্টিনিউর সাথে যে লেখাটা থাকবে তুমি সেই লেখাটা মার্ক করো, মার্ক করে তুমি কেটে দিবা, ঠিক আছে? কি করবা, তুমি কেটে দিবা। আর বাকি যেগুলো থাকবে সেগুলো কি হবে, এখানে আছে কি প্রোগ্রাম রান করলে আইসিটি এখানে কতবার প্রদর্শিত হবে, তার বাকি লেখা যেগুলো আছে সেগুলো কি তুমি গুনবা, গুনে দেবে কত হয়েছে, দেখো 2 4 8 10, তার মানে কয়টা, 4টা আছে, 1 2 3 4, কতবার প্রদর্শিত হবে, 4বার প্রদর্শিত হবে। বলো বলো, এটুকু বুঝছো? বলো এটুকু বুঝছো? এই কন্টিনিউ, এটা খুবই সহজ, কন্টিনিউ থেকে এমসিকিউ আসবে, খুব একটা সহজ নিয়ম। এই কন্টিনিউ যার সাথে লেখা থাকবে তুমি কি করবা, তাকে শুধু মার্ক করবা, মার্ক করে কি করবা, তাকে কেটে দিবা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো কবে, সেগুলো হচ্ছে উত্তর হয়ে যাবে, সেগুলো সেগুলো উত্তর হবে। এখন যদি এই যে 6 না থেকে যদি মনে করো এই জায়গায় কই থাকতো, এই জায়গায় যদি 8 থাকতো, যদি এই 8 থাকতো তখন কি করতা, বলো তখন কি করতা, তখন হচ্ছে কি করতাম, এই 8 কে কি করতাম, মার্ক করতাম, মার্ক করে এই 8 কে কি করতাম, পজ করে কাটিয়ে দিতাম, তাহলে থাকতো কি এই যে 2 4 6 10, তাহলে কত 4টা হইতো। আশা করি বুঝাতে পারছি? বলো এই কন্টিনিউ ক্লিয়ার নাকি তোমার, বলো কন্টিনিউ ক্লিয়ার না, কন্টিনিউ কন্টিনিউ ক্লিয়ার না, কন্টিনিউ ক্লিয়ার না, কন্টিনিউ ক্লিয়ার, ঠিক আছে না? এখন দেখো ব্রেক, একদম সেম টু সেম, এখন তোমাকে ব্রেক শিখতে হবে। দেখো কি আছে, আয়ের মান কত 2, আয়ের মান 2 লিখলাম, বাড়বে কত করে 2 করে, তাহলে 2 এর সাথে 2 যোগ করলে কত হয় 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6, 6 এর সাথে 2 যোগ করলে কত হয় 8, 8 এর সাথে 2 যোগ করলে কত হয় 10, 10 এর 2 যোগ করলে কত হয় 12। এখন তুমি 12 লিখতে পারবা না, কারণ আমাদের আয়ের মান কত, আয়ের মান 10 এর সমান অথবা 10 এর থেকে ছোট, এখানে 10 পর্যন্ত যাবে, ঠিক আছে বা? এখন এই ব্রেকের দুইটা নিয়ম আছে, ব্রেকের দুইটা নিয়ম খাতায় নোট করো, ব্রেকের দুইটা নিয়ম খাতায় নোট করবা, কি বলতো, ব্রেকের দুইটা নিয়ম, ঠিক আছে? ব্রেক যদি, ঠিক আছে, এই যে ব্রেকের নিচে যদি প্রিন্ট এফ লেখা থাকে, ব্রেকের নিচে যদি প্রিন্ট এফ লেখা থাকে, বলো করো, ব্রেকের নিচে যদি প্রিন্ট এফ লেখা থাকে এবং ব্রেকের সাথে যে সংখ্যা থাকবে তুমি সেই সংখ্যা তুমি কি করবা, যদি ব্রেকের নিচে প্রিন্ট লেখা থাকে ভাইয়া, আমি আবারও বলছি মনোযোগ দাও, যদি ব্রেকের নিচে যদি প্রিন্ট লেখা থাকে, এখানে কি বলতো, ব্রেকটা কি প্রিন্টের উপরে না, যদি ব্রেকের নিচে প্রিন্ট লেখা থাকে, যদি ব্রেকের নিচে প্রিন্ট লেখা থাকে, মনোযোগ দাও, যদি ব্রেকের নিচে যদি প্রিন্ট লেখা থাকে, আমি আবার বলছি যদি ব্রেকের নিচে প্রিন্ট লেখা থাকে, ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যা থাকবে তুমি সেই সংখ্যা সহ ডাইনে যতগুলা আছে তুমি কি করবা, সবগুলা মার্ক করে কাটিয়ে দিবা। এই কথা বোঝাইতে পারছি, এই কথা বোঝাইতে পারছি আমি, বলো এটা কি তোমাকে আমি বোঝাইতে পারছি, এই কথা আমি বোঝাইতে পারছি, বলো। এখানে দেখো এই ব্রেকের দুইটা নিয়ম, একটা কি বলতো, প্রথমটা নিয়ম কি, প্রথম নিয়ম আছে যদি ব্রেক যদি এই প্রিন্টটা বোর্ডের উপরে থাকে বা ব্রেকের নিচে যদি প্রিন্ট আউট থাকে, একই কথা, এই প্রিন্ট এফ এর উপরে ব্রেক থাকাও একই কথা, এই ব্রেকের নিচে প্রিন্ট এফ লেখা থাকা একই কথা, একই কথা না, তুমি যাই বলবা একই আনসার আসবে। তুমি যদি মনে করো যে ব্রেকের নিচে কি প্রিন্ট এফ আছে তাহলে হবে, আর তুমি যদি মনে করো যে না প্রিন্ট এফের উপরে ব্রেক আছে, একই তো কথা হচ্ছে, একই কথা না? যদি এরকম থাকে, যদি ব্রেকের নিচে যদি প্রিন্ট এফ লেখা থাকে আর এখানে যে সংখ্যা থাকবে, ব্রেকের সাথে যে সংখ্যা থাকবে তুমি সেই সংখ্যাটা কি করবা, সেই সংখ্যা সহ ডাইনে যতগুলো আছে সবগুলা কি করবা, সবগুলোকে তুমি মার্ক করবা, মার্ক করে কেটে দিবা, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর। বুঝাইতে পারছি? বলো বুঝাইতে পারছি আমি তোমাকে, কিরে এটাকে আমি বুঝাইতে পারছি, বলো এটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝাইতে পারছি। এখন আরেকটা নিয়ম লেখো, ঠিক আছে, এখন আরেকটা নিয়ম লেখো, এই ব্রেকটা মনে করো এখানে লেখা আছে প্রিন্ট টেপের নিচে, ব্রেকটা কি প্রিন্ট টেপের নিচে, ব্রেকটা কি বলতো প্রিন্ট টেপের নিচে, এখন এখন কি বলতো, এখন ব্রেকটা হচ্ছে প্রিন্ট টেপের নিচে, এখন কি বলতো ব্রেকটা হচ্ছে প্রিন্ট টেপের নিচে, এখানে মনে করো ব্রেক নাই, এখন কি ব্রেকটা প্রিন্ট টেপের নিচে অথবা কি ব্রেকের উপরে প্রিন্ট টেপ, একই কথা, একই কথা না, একই কথা। এখন দেখো প্রিন্ট টেপটা কি ব্রেকের উপরে আর ব্রেকটা কোথায়, প্রিন্ট টেপের নিচে, এখন কথা নাও, যদি এরকম লেখা থাকে, যদি প্রিন্ট টেপটা যদি ব্রেকের উপরে থাকে অথবা ব্রেকটা যদি প্রিন্ট টেপের নিচে থাকে, তাহলে এখানে যে লেখা থাকবে তুমি সেই লেখা করবা, সেই লেখা শুধু মার্ক করবা, দিয়ে টিক চিহ্ন দিবা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো কি করবা, সেগুলো ক্রস চিহ্ন মারি দিবা,
ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে কত? 2 4 3, তাহলে অ্যান্সার কত? 3 বার। বুঝাইতে পারছি? বলো, আমি কি তোমাকে বুঝাইতে পারছি নাকি বলো? ব্রেকের দুইটা নিয়ম, হয় ব্রেকটা কি প্রিন্টের উপরে থাকবে অথবা কি নিচে থাকবে। যদি উপরে থাকে তাহলে যে লেখা থাকবে তুমি তাক সহ বাকি যাই ডাইনে যে আছে সবগুলো তুমি ক্রস করে দিবা। আর প্রিন্টের যদি উপরে থাকে, ব্রেক যদি নিচে থাকে, তাহলে যে লেখা থাকবে তুমি এইখান থেকে সেই লেখা পর্যন্ত কি মার্ক করে একটা টিক চিহ্ন মারি দিবা, তার মানে কি ওটা হচ্ছে উত্তর। আর বাকি যেগুলো থাকবে সেগুলো তুমি লিবা না। ঠিক আছে, কি লিবা না? লিবা না। তাহলে অ্যান্সার কত? 2 4 6, তার মানে কয়বার? একবার, দুইবার, তিনবার। তিনবার। বুঝতে পারছি না? বুঝতে পারছি। কি আইসিটি কি কঠিন মনে হয়? এখন পর্যন্ত কয়টা এমসিকিউ সলভ করালাম? এটা কয় নাম্বার এমসিকিউ? এটা কয় নাম্বার? এটা মনে হয় 7 বা 8 নাম্বার। বলো, বুঝছো? বুঝছো না? আসলে বুঝাইতে পারছি। সমস্যা নেই, আমি আরো আগে এরপরেও করাবো। এরপরেও করাবো, সমস্যা নাই। ঠিক আছে, এরপরে আরো আরো ব্রেকের, এখন যা আছে সব ব্রেক নিয়ে। এখন যা আছে সব ব্রেক নিয়ে হবে। ঠিক আছে, এখন যা আছে সব ব্রেক নিয়ে। তো দেখো, তার আগে তোমাকে আমি বলে দিই, ঠিক আছে, আমাদের কিন্তু একটা কোর্স রানিং চলছে, সেটা হচ্ছে কি বেসিক কোর্স। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত 30টা কোর্স, 30 দিনে তোমার বেসিক একদম এ টু জেড ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে কি, সেই কোর্স ফিটা কি, সেই কোর্স ফি হচ্ছে মাত্র 99 টাকা, ধরতে গেলে 100 টাকা। ঠিক আছে, কয় টাকা বলো তো? 100 টাকায়। কয় টাকা? 100 টাকা। আর তুমি যদি একদম সিকিউ এমসিকিউ মডেল টেস্ট, মানে 2023 সাল থেকে এখন পর্যন্ত যতগুলা বোর্ড প্রশ্ন হয়েছে, যতগুলা সিকিউ এমসিকিউ হয়েছে টেস্ট পেপার দিয়ে, তুমি যদি একদম এ টু জেড যদি সলভ করতে চাও, তাহলে আমাদের এই 150 টাকা কোর্সে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, এই কোর্সটা কিন্তু আমাদের 25 তারিখ থেকে শুরু হবে। কয় তারিখ থেকে? 25 তারিখ থেকে। এই কোর্সটা আমাদের 25 তারিখ থেকে শুরু হবে। তো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, এটা কি, এই কোর্সটা মাত্র কয় টাকা দিয়ে? মাত্র 150 টাকা দিয়ে। সিকিউ এমসিকিউ সলভ ব্যাস, সিকিউ এবং এমসিকিউ সলভ ব্যাস, এটা সবার জন্য। ঠিক আছে, এটা আমার পেইড বেসে যারা আছো তাদেরকে ভর্তি হতে হবে, যারা এখনো ভর্তি হও নাই তাদেরকে ভর্তি হতে হবে। যারা সিকিউ, যারা এমসিকিউ সলভ করতে চাচ্ছ, তারা আমাদের এই 150 টাকা কোর্সে তোমাকে যুক্ত হতে হবে। তুমি যুক্ত হলেও ভালো, না হলেও ভালো। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে এইভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে একদম ভেঙে ভেঙে এমসিকিউ সলভ করাতে হবে, তোমাকে সিকিউ সলভ করাবো, তাহলে আমাদের এই 150 টাকা কোর্সে যুক্ত হয়ে যাও। আর তোমার যদি মনে হয় যে না, আমার এখনো বেসিক ক্লিয়ার হয় নাই, তাহলে করতে হবে, তাহলে আমাদের প্রথমে 100 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে হবে, যেখানে তুমি 30টা ক্লাস পাবা। 30টা ক্লাসে এ টু জেড তোমাকে আমি সলভ করাই দেবো। তোমার বেসিক ক্লাস করাই দেবো। বেসিক কোর্স করানোর পরে তোমাকে কি করবো, তোমাকে হচ্ছে এই যে 150 টাকার সিকিউ এবং এমসিকিউ ব্যবসায় যুক্ত হয়ে তোমাকে একদম বইয়ের, একদম মনে করো 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলা বোর্ড প্রশ্ন আছে, যতগুলো এমসিকিউ, এবং 26 সালের যতগুলা টেস্ট পেপারে যতগুলা কলেজ আছে, দামি দামি কলেজগুলো সম্পূর্ণ প্রশ্ন তোমাকে আমি সলভ করাই দেবো। ঠিক আছে ভাই? তো যারা ভর্তি হবো ভাই, দ্রুত এই যে এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে, তুমি যদি মনে করো যে আমি সিকিউ এমসিকিউ কোর্সে ভর্তি হবো, তাহলে 150 টাকা দেবা। তোমার যদি মনে হয় যে আমি 30 দিনের বেসিক কোর্সে যুক্ত হবো, তাহলে তুমি 100 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। ঠিক আছে ভাই, কি করবা? 100 টাকা, এটা সবার জন্য প্রযোজ্য। তুমি পেইড বেসে আসছো এতদিন, পেইড বেসে থাকলেও তোমাকে ভর্তি হতে হবে, না থাকলেও তোমাকে ভর্তি হতে হবে। তোমার যদি মনে হয়, তোমার যদি প্রয়োজন হয় যে না আমি সিকিউ এমসিকিউ ব্যবসায় ভর্তি হবো, তাহলে তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে ভাই? না, ক্লাস শেষ হবে কেন? বহুত ক্লাস আছে এখনো। ঠিক আছে, এখন দেখো ভাই, এটা কি বলছে? এটা কন্টিনিউ। কত সহজ না? কন্টিনিউ আছে। কন্টিনিউ লেখা থাকলে কি তুমি বুঝতেই পারছো এগুলো কি, 1 থেকে কত পর্যন্ত যাবে? 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত। তাহলে একটা বাদ যাবে, তাহলে কত হবে? অ্যান্সার কত? 6। এটা দেখি, এটা দেখে বোঝা যায়। কারণ কন্টিনিউ কত যাবে? 1 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত যাবে, তার মানে কন্টিনিউ 5, তাহলে 5 বাদ যাবে, তাহলে 1 থেকে কত পর্যন্ত থাকছে? 6 পর্যন্ত থাকছে, তাহলে অ্যান্সার কত? 6। আমি তোমাকে বোঝাই দিই। ঠিক আছে, এগুলা জানলে খুবই ইজি। আয়ের মান কত? আয়ের মান 1। কত বলতো? 1। বাড়বে কত করে? 1 1 করে। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2। 2 এর সাথে 1 যোগ করলে 3। 3 এর সাথে 1 যোগ করলে 4। 4 এর সাথে 1 যোগ করলে 5। 5 এর সাথে 1 যোগ করলে 6। 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। আমাদের 7 পর্যন্ত যাবে। এখন দেখো কন্টিনিউ কার সাথে লেখা? তাই আমি বলছিলাম কন্টিনিউ যার সাথে লেখা থাকবে তুমি কি করবা? সেই লেখাটা শুধু কেটে দিবা। আর বাকি যেগুলো থাকবে সেগুলো উত্তর। তাহলে 1 2 3 4 5 6। आंसर কত? 6। বুঝতে পারছি? বুঝতে পারছি? বলো, বুঝতে পারছি? বলো বলো, তোমাকে আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আমি অসুস্থ 2 দিন ধরে। ঠিক আছে, 2 দিন ধরে অসুস্থ। যাই হোক, আমি কি তোমাকে বুঝাইতে পারছি নাকি বলো? আর যারা ভাইয়া তোমার বেসিক
ক্লিয়ার নাই তারা হচ্ছে আমাদের এই প্রথমে 99 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয় তোমার বেসিকটা ক্লিয়ার করে নেবা, ঠিক আছে? কি করবা, তোমার বেসিকটা তুমি ক্লিয়ার করে নিবা। ক্লিয়ার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি সিকিউ এমসিইউ কোর্সে যুক্ত হবা 150 টাকা দিয়ে, তাহলে তুমি 150 টাকা দিয়ে সিকিউ এমসিইউ কোর্সে যুক্ত হয়ে যাবা। বাট তোমাকে আগে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তোমার যদি মনে করো যে না তোমার বেসিক ক্লিয়ার আছে, তাহলে তুমি শুধু আমাদের সিকিউ এমসিইউ কোর্সে যুক্ত হতে পারবা, ঠিক আছে? 150 টাকা দিয়ে, ঠিক আছে? কি বলতো, 150 টাকা দিয়ে। আশা করি বোঝাইতে পারছি আমি, ঠিক আছে? কি বলতো, আমি কি বোঝাইতে পারছি? বোঝাইতে পারছি। তাহলে এটা কি, এটা হচ্ছে 6, খুবই সহজ, ঠিক আছে? এটা কি বলছে বলতো, এটা হচ্ছে কন্টিনিউ, এটাও কন্টিনিউ, এটা তো সহজ। এখন দেখো কি বলছে, 1 থেকে 5 পর্যন্ত আছে, একবার কত হবে, 4 অ্যান্সার হবে। এটা কি পারবা না? এটা কি পারবা না? এটাও করে দিতে হবে। বাড়ছে কত, এক এক করি, তাহলে কি হবে 1, পারবে কত করে, এক এক করি, তাহলে 1 2 3 4 5, 5 পর্যন্ত না, 5 পর্যন্ত। তাহলে কন্টিনিউ কার সাথে লেখা আছে, 3 এর সাথে। কন্টিনিউ কার সাথে, 3 এর সাথে। তাহলে 1 বাদ দেবে, 3টা বাদ যাবে, 3টা বাদ, তাহলে থাকছে 1 2 3 4, 4 বার উত্তর। কত সহজ না, বলো? কত সহজ না, ইজি না? কি কঠিন মনে হয়? যারা আমার কোর্স করছো কঠিন মনে হয়? কঠিন মনে হয় না। এইটা দেখো, ঠিক আছে? এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, ঠিক আছে? এটা কি বলছে, দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। দেখো x সমান কত, x সমান 5, কি লিখলাম 5, ভাবে কত করে 3 করে, তাহলে 5 এর 3 যোগ করলে কত হয় 8, 8 এর সাথে 3 যোগ করলে কত হয় 11, 11 এর 3 যোগ করলে কত হয় 14। এ পর্যন্ত বুঝছো যে আমি কেন এটা নিলাম? আর প্রথম দিয়ে আছে কি 5, সেজন্য 5 দিলাম। ভাবে কত করে, x সমান কত 3 প্লাস করে, এই x সমান তো 5, x সমান 5 না, 5 লিখলাম। তাহলে x এর মান কত, কত করে বাড়বে 3 করে, x প্লাস 3 মানে কি x এর মান 3 করে বৃদ্ধি হবে। তাহলে 5 আছে, 5 এর 3 যোগ করলে কত হয় 8, 8 এর 3 যোগ করলে কত 11, 11 এর 3 যোগ করলে কত হয় 14। এখন তুমি কি এই যে আমাদের x এর মান কত 14 সমান অথবা 14 থেকে ছোট হবে। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এখন কি বলছো বলো তো, আমি বলছি যে ব্রেড। আচ্ছা বলো তো ভাই, আমি তোমাকে বললাম কি, যে কিছুক্ষণ আগে বললাম, তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে যদি ব্রেকটা যদি প্রিন্টের উপরে থাকে, যদি ব্রেকটা প্রিন্টের উপরে থাকে অথবা ব্রেকের নিচে যদি প্রিন্ট ট্যাব থাকে, তাহলে এই ব্রেকের সাথে যে লেখা থাকবে সে লেখা শুধু মার্ক করবা, মার্ক করে ডাইন থেকে তুমি টান দিবা, দিয়ে কষ্ট মানে কাটিয়ে দিবা। তাহলে আনসার হতো 5 আর 8, তাহলে আনসার 5 আর 8, তাহলে কতবার, দুইবার, একবার দুইবার, তাহলে আনসার কত, দুইবার। আশা করি বোঝাইতে পারছি, বলো বোঝাইতে পারছি? হ্যাঁ, বোঝাইতে পারছি, তাই না? এখন দেখো কি বলছে, যে এই ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করা হয়, মানে কি এখানে কন্টিনিউ, এই ব্রেকের সাথে কি হবে, ব্রেক থাকবে না, এখানে এখানে কন্টিনিউ। কি বলতো এখানে কন্টিনিউ, এখানে কি থাকবে বলতো, এখানে কন্টিনিউ থাকবে, এই ব্রেক না লেখা থেকে কন্টিনিউ থাকবে। তাহলে আইসি লেখাটি কত প্রদর্শিত হবে, সেম টু সেম, ঠিক আছে? একটু কোনো কিছু না। কত সহজ, কত সহজ। তাহলে কি এখানে লেখা আছে কি, কন্টিনিউ সাথে লেখা আছে কত 11, তাহলে কি করবা 11টাকে তুমি শুধু কি করবা, কস করবা। তাহলে থাকছে কি 5 8 14, তাহলে 3 বার, একবার দুইবার তিনবার, তাহলে आंसर কত হবে 3 বার। বলো কি কঠিন মনে হয়? এই পাগলা, পাগলা রে, কি পাগলা, কঠিন মনে হয়? হুম, 4 বার বললো কে, 4 বার কে বললো, 4 বার কে যেন, 4 বার হবে, কই 4 বার তো আমি পাইলাম না। স্বর্ণালী স্বর্ণা, 4 বার কই পেলা তুমি? স্বর্ণ সোনা 4 বার কই পেলা? দেখো এখানে যদি ব্রেক লেখা থাকতো, এখানে যদি ব্রেক লেখা থাকতো, তাহলে 11 সহ ব্রেক সাথে যা লেখা থাকবে তার সহ ডাইনে কি করবা, কাটি দেবা। তাহলে থাকছে কি 5 আর 8, তার মানে 2 বার, তাহলে आंसर কত 2 বার। আর যদি ব্রেকের পর যদি কন্টিনিউ থাকে থাকে লেখা থাকে, তাহলে তোমাকে আমি প্রথমে একটা সূত্র শিখেছি কি, যে কন্টিনিউ যার সাথে লেখা থাকবে তুমি শুধু কি করবা, তাকে শুধু কাটি দিবা, ঠিক আছে? কন্টিনিউ কাছে লেখা আছে 11 সাথে, তাহলে তুমি করবে 11 শুধু কাটবা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো आंसर। তাহলে 5 8 আর 14, 5 আর 14 11, 3 বার, ঠিক আছে? বুঝতে পারছি? হুম, বুঝতে পারছি, তাই না বলো? তো যাই হোক, আমাদের কোর্স সম্পর্কে আরেকটু কথা বলি, যেহেতু মনে করো নতুন কোর্স চালু আসছে। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের বেসিক একটা কোর্স চালু আছে, ঠিক আছে? সেটা হচ্ছে 30 দিনের। প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় তোমাকে বেসিক ক্লিয়ার করে দেবো, সেটা হচ্ছে 100 টাকার কোর্স। কয় টাকা বলতো, 100 টাকার। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে,
ওইটার মধ্যেই মানে আমি তোমাকে যা শেখাবো ওই 30 দিনে যা শেখাবো ওইটার বাইরে কোনো প্রশ্ন আসবে না, ওইটার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই যে প্রথম 30 দিনের যে একটা কোর্স, প্রথম অধ্যায় থেকে তোমাকে ষষ্ঠ অধ্যায়ের যে বেসিক ক্লাসটা আমি করাই দিব, ওখান থেকে তোমার A to Z মানে তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি কমন পাবা। শুধু কি তোমাকে প্রশ্ন ধরার টেকনিক জানতে হবে। তো এখন তুমি যদি নিজে নিজে প্রশ্ন সলভ না করতে পারো, তুমি যদি নিজে নিজে এমসিকিউ সলভ না করতে পারো, তাহলে তোমাকে আমার এই যে 150 টাকার এই কোর্সে তোমাকে যুক্ত হইতে হবে। ঠিক আছে? একদম 2023 সাল থেকে 2026 সালে যতগুলা প্রশ্ন আছে টেস্ট পরীক্ষা সহ সকল প্রশ্ন তোমাকে, সকল এমসিকিউ সিকিউ A to Z আমি তোমাকে সলভ করাই দেবো। ঠিক আছে? A to Z তোমাকে আমি একদম সলভ করাই দেবো এবং তোমাকে টেকনিক শেখাই দেবো যে এই প্রশ্নটা আসলে তুমি এইভাবে সলভ করবা। যারা ভর্তি হবা, তুমি যদি মনে করো যে না আমি বেসিক কোর্সে ভর্তি হবো, তাহলে তুমি 100 টাকা দিয়ে ভর্তি হবা। তোমার যদি মনে হয় যে না আমি শুধু সিকিউ আর এমসিকিউ কোর্সে ভর্তি হবো, তো তোমাকে সিকিউ এমসিকিউ কোর্সে ভর্তি হতে হবে। ঠিক আছে? আমি আবারও বলছি, এটা সবার জন্য। যে তুমি পেইড বেসিস আগে ভর্তি আসো, যে আমাকে আবার ইনবক্স করবো, আমি জানি আমার পেইড বেসিস যারা আসো আমাকে ইনবক্স করবা, যে বলবা যে ভাই আমাকে ভর্তি হতে হবে। হ্যাঁ, এটা সবার জন্য। ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তোমাকে সিকিউ এমসিকিউ কোর্সে তোমাকে কোর্স করা লাগবে, তাহলে তুমি করবা। তোমার যদি গ্যাপ থাকে তাহলে তুমি ভর্তি হবা, আর নাহলে তোমার হওয়ার দরকার নাই। ঠিক আছে ভাই? আমি তোমাকে বলে দিলাম, তোমার যদি বেসিক কমপ্লিট না হয় তাহলে তুমি 100 টাকা কোর্স কিনবা। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তুমি যদি মনে করো যে না, আমার সিকিউ এমসিকিউ সলভ লাগবে, তাহলে তুমি 150 টাকা করতে হবে। দুইটা কোর্স, তোমার যেটা মনে হবে তুমি সেটা করবা। লিখতে বলছো না, এখন তো লেখা আছে যে আইসি 30 দিনের স্পেশাল কোর্স এখন মাত্র 100 টাকা। ঠিক আছে? এটা আর সিকিউ এমসিকিউ ওয়ান শট সমাধান কোর্স কত, এখন মাত্র 150 টাকা। এটা তোমার কোর্স, এই দুইটা আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার যেটা মনে হবে তুমি সেটা নিবা। ঠিক আছে? এবং তোমার যেটা মনে হবে তুমি সেটা নিবা। এই সিকিউ এমসিকিউ ক্লাসটা আমাদের বেসিক ক্লাস শেষ হওয়ার পর পরে শুরু করে দেব। সিকিউ এমসিকিউ কোর্সটা আমাদের বেসিক ক্লাস শেষ হলে সাথে সাথে আমাদের বেসিক যে কোর্সটা চলছে, ঠিক আছে, আমাদের বেসিক যে কোর্সটা চলছে সেটা হচ্ছে 20 থেকে 25 তারিখের মধ্যে আমি শেষ করাই দেবো। 20 থেকে 25 তারিখের মধ্যে শেষ করাই দেবো। তো যারা ভর্তি হও না এখনো, দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে ভাই? তোমার যেটা মনে হয়, তোমার যদি মনে হয় যে না আমি 150 টাকা কোর্সে শুধু সিকিউ এমসিকিউ কোর্সে ভর্তি হবো, তাহলে এখনই বুকিং দিয়ে রাখো। আর তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে বেসিক কোর্সে ভর্তি হবো, তাহলে 100 টাকা দিয়ে বেসিক কোর্সে ভর্তি হয়ে যাবা। এটা আবার কন্টিনিউ লেখা আছে। এটা তো সহজ। এখানে কত আছে? 5 আছে, তার মানে এটা আনসার কত? 4। এটাকে বোঝানো লাগবে, আর বোঝাবো না। এটা এটা আর বোঝাবো না। ঠিক আছে? এটা আর বোঝাবো না। এখন তো আছে কন্টিনিউ, তার মানে এখানে 3 আছে, এক এক করে বাড়বে, তাহলে 5 করে যাবে। 1 থেকে 5 পর্যন্ত, 5 থেকে তুমি 3 বাদ দিলে থাকবে সংখ্যা কয়টা? 4টা। তাহলে কত আনসার হবে? 4। এটা দেখো, এটা একটু বোঝার বিষয় আছে। ঠিক আছে? এটা কি বলতো, এটা হচ্ছে বোঝার বিষয় আছে, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? এটা তোমাকে আমি বোঝাবো। এটা এটা তোমাকে আমি বোঝাবো। x1 কত? x1 হচ্ছে 5। x1 কত বলতো? x1 5। বাড়বে কত করে? এক এক করে। কত বলতো? এক এক করে বাড়বে। ঠিক আছে? কত করে বলতো? কত করবে? এক এক করে। তাহলে 5 এর সাথে এক যোগ করলে কত? 6। 6 এর সাথে এক যোগ করলে কত? 7। 7 এর সাথে এক যোগ করলে কত? 8। 8 এর সাথে এক যোগ করলে কত? 9। 9 এর সাথে এক যোগ করলে কত? 10। 10 পর্যন্ত যাবে, কারণ x এর মান কি হবে? 10 এর সমান ও 10 এর থেকে ছোট হবে। এ পর্যন্ত x এর মান সমান এটা। আমি কি বলছি বলতো? এই যে ব্রেক লেখা আছে, কি লেখা বলতো? ব্রেক লেখা আছে। ব্রেক লেখা কার সাথে? 6 সাথে। তাহলে কি হবে? এই 6 সহ কি হবে? সবগুলা কি হবে? কাটা। তাহলে অ্যান্সার কত? 5। শুধু অ্যান্সার কত? 5 হবে। শুধু অ্যান্সার 5। বুঝছো? বলো। এটা বোঝাতে পারছি? এটা বোঝাতে পারছি? বলো। কি বললাম? x1 কত? x1 5। 5 দিলাম। বাড়বে কত করে? x প্লাস 1 মানে এক এক করে। তাহলে 5 সাথে এক যোগ করলে 6। 6 সাথে এক যোগ করলে 7। 7 সাথে এক যোগ করলে 8। 8 সাথে এক যোগ করলে 9। 9 সাথে এক যোগ করলে 10। আমাদের কন্ডিশন কি আছে? x এর মান কবে? 10 এর সমান হবে। এখন ব্রেক লেখা আছে। সরি 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 সরি। ঠিক আছে? এদিকে আমার ভুল। 5 x1 কত? 5। ঠিক আছে? 6 7 8 9 10। এখন দেখো তো,
প্রিন্টেপের নিচে কি ব্রেক লেখা না? বলো তো, প্রিন্টেপের নিচে কি ব্রেক লেখা না? প্রিন্টেপের নিচে কি ব্রেক? প্রিন্টেপের নিচে কি বলো তো? ব্রেক। মনোযোগ দাও ভাইয়া। সরি সরি, এটা দেখো, প্রিন্টেপের নিচে কি ব্রেক লেখা না বলো ভাইয়া? প্রিন্টেপের নিচে ব্রেক না? প্রিন্টেপের নিচে ব্রেক বা ব্রেকের নিচে প্রিন্ট না? তো আমি বলছিলাম কি, যদি প্রিন্টেপের নিচে যদি ব্রেক লেখা থাকে, ব্রেকের উপর যদি প্রিন্টেপ থাকে, তাহলে কি যার সাথে লেখা থাকবে সে পর্যন্ত হবে, সে পর্যন্ত তুমি লিবা। এটা কি উত্তর? আর এগুলো কি? এগুলো বাদ। এগুলো কি বাদ? তাহলে অ্যান্সার কত? 5 আর 6। অ্যান্সার কত? 5 আর 6। ঠিক আছে, অ্যান্সার কত বলো তো? 5 আর 6। ঠিক আছে, কি বলতো? 5 আর 6, 5 আর 6। ঠিক আছে, 7 দিনই ক্লাস। ঠিক আছে, 7 দিন ক্লাস। রনক ইসলাম, আইসিটি 100 টাকায় এটাতে ভর্তি হলে আইসিটির বইয়ের সম্পূর্ণ বেসিক ক্লাস। হ্যাঁ, আমি যা শেখাবো এর বাইরে একটা প্রশ্ন আসবে না। ঠিক আছে, একটা প্রশ্ন আসবে না। আমি তোমাকে যাগুলো শেখাবো 100 টাকা বেসিক কোর্সে যেটা শেখাচ্ছি, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। যদি আসে তাহলে তোমাকে বলবা। ঠিক আছে, যারা আসবে তারা আমাকে বলবা। আমি যেভাবে শেখাচ্ছি, তুমি প্রশ্ন তুমি সলভ করলে বুঝতে পারবা। আমি যেগুলো শেখাচ্ছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে না। ঠিক আছে, একটা আসবে না। যারা এই যে বেসিক কোর্সে পড়তে পারবা 99 টাকাতে, 99 টাকা ভর্তি হয়ে যাও। এখন দেখো, এটা বুঝতে পারছো ভাইয়া? দেখো এটা কি লেখা আছে, মানে প্রিন্ট টেপের নিচে কি ব্রেক অথবা ব্রেকের উপর কি প্রিন্ট টেপ। যদি এরকম লেখা থাকে, যদি প্রিন্ট টেপের নিচে ব্রেক, ঠিক আছে, এবং ব্রেকের উপর যদি প্রিন্ট টেপ থাকে, তাহলে যেই লেখা থাকবে কি করবা, সে লেখা শুধু করবা, সে লেখা সহ তুমি কি করবা, মার্ক করবা। মার্ক করে এটাকে টিক চিহ্ন দিবা। আর বাকি যেগুলো আছে সেগুলো কি কস চিহ্ন। তোমাকে 5 আর 6, 5 আর 6 উত্তর। 5 আর 6 উত্তর। ঠিক আছে ভাই, কি হবে? 5 আর 6 উত্তর হবে। আজকে বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। দেখো তারপর এটা দেখো, এটা আমাদের শেষ ক্লাস। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের শেষ এমসিকিউ। এটা হচ্ছে আমাদের শেষ এমসিকিউ। কি বলতো? শেষ এমসিকিউ। দেখো, এ সমান কত? এ সমান হচ্ছে, এ সমান হচ্ছে 2। কয়ালা মনে হয় আগে। আর বি সমান কত? বি সমান নাই, তাহলে কি আছে এখানে? এখানে বি সমান কত? বি সমান হচ্ছে প্লাস প্লাস এ। ঠিক আছে, তো এ সমান কত? এ সমান 2। আর প্লাস প্লাস থাকা মানে কি 1 বৃদ্ধি হবে। তাহলে কত হবে এখানে? এ সমান 3। তার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 3। কি বলতো? 3। বুঝতে পারছি? এটা কি? অ্যান্সার হচ্ছে 3। আমার ক্যাপ 7টা। কটা? 7টা। সব ক্যাপ ইউজ করি আমি। ছয় কিভাবে হইলো? এর আগে তুমি শিখো নাই। ঠিক আছে, ছয় কিভাবে হলো তোমাকে আমি বলে আসি। ও ছয় কিভাবে বলো না? দেখো, এই যে ব্রেকের উপরে কি প্রিন্ট টেপ না? এরকম যদি ব্রেকের উপরে যদি প্রিন্ট টেপ লেখা থাকে বা প্রিন্ট টেপের যদি ব্রেক থাকে, তাহলে কি করবা, এই লেখা সহ, এই যে এই লেখা আছে না, এই লেখা সহ কি করবা, এই লেখা সহ তুমি মার্ক করবা। মার্ক করে এটা হচ্ছে উত্তর। আর বাকিগুলো হবে, বাকিগুলো উত্তর হবে না। ঠিক আছে, বাকিগুলো কি হবে? উত্তর হবে না। আশা করি বুঝাতে পারছি। আর দেখো, এটা কি? এটা কি বলতো? এ সমান কত? 2। আর প্লাস প্লাস থাকা মানে কি? এই যে প্লাস প্লাস থাকা মানে কি 1 বৃদ্ধি পাবা। তাহলে এ সমান যদি 2 হয়, তাহলে এটুকু সমান কত? এটুকু সমান 1। তাহলে এর সাথে 1 যোগ করলে কত হয়? তাই 3। এটা পাবো অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে 3। কি রে, এখনো আছে? এখনো আছে? তো জানার মতো নাই, আমার থাকার কথা না। কি বলছে প্রশ্নে, সিনটাকে কোন পরিবর্তন করলে আউটপুট 5 হবে, মানে এই বিশ ওয়ান তুমি 5 পাবা। কে পরিবর্তন করলে? এখন বির মান। ঠিক আছে, কি বলতো? বির মান এখন যদি তুমি ধরো, এ সমান তুমি যদি 2 ধরো, ঠিক আছে, কি বলতো? এ সমান তুমি যদি 1 1, এটা সমান তো হবে না। এটা সমান কি হবে? হ্যাঁ, বলতো? বি সমান এটা ধরলে হবে? না, এটা তো হবে না, কারণ করলামই তো। এ সমান কত? এ সমান হচ্ছে 1। এভাবে 1 করে বাড়বে। কত? 1। এটা তো হবে না। ঠিক আছে, এটা তো হবেও না। আজকে একটা ভিডিওতে দিছিলাম, ক্যাপচারা দেখো নাই?
আল্লাহ, একটা ভিডিও আছে দেখো, ক্যাপচার আজকে একটা ভিডিও দিছিলাম, ঠিক আছে, দেখো দেখো, ঠিক আছে। দেখো কি বলছে, আউটপুট কত হবে, আউটপুট 5 পাবে। সিনটেক্স তুমি কি পরিবর্তন করবা, ঠিক আছে, সিনটেক্স তুমি কি পরিবর্তন করলে তুমি 5 পাবা। সিনটেক্স তুমি কি পরিবর্তন করবা বলো তো, এর সমান তুমি কত দেবা, এর মান কত, এর মান 2, ঠিক আছে। এখন তুমি 2 থেকে যদি দেখো সিনটেক্স তুমি কি পরিবর্তন করবা, এখন তুমি এর সমান কত, এ বি সমান কত, বি সমান হচ্ছে এ মাইনাস 3, এ সমান কত, এ সমান 2, তাহলে তুমি 2 থেকে যদি 3 বের দাও তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন তুমি যদি এ সমান কত দিচ্ছে, এ সমান 2 দেওয়া আছে, এখন তুমি যদি লাস্টেরটা ধরো, দেখো বি সমান কত, বি সমান এ প্লাস 3, এ সমান কত, এ সমান 2, তাহলে কত হবে 3, তাহলে আউটপুট কত, আউটপুট 5, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার কি বলো তো, অ্যান্সার হচ্ছে ঘ। বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি বলো। আকে বলছে যে কি পরিবর্তন করলে, ঠিক আছে, আউটপুট 5 পাবা। তাহলে এ সমান কত, এ সমান তো 2, এ সমান কত 2 না বলো, এ সমান কত 2, এ সমান কত 2, তখন তুমি যদি এই যে 20 মান, এই মানটা ধরো, 20 মান কি লাস্টে দেখো, 20 সমান কি দেওয়া আছে, এ প্লাস 3, তাহলে এ সমান কত দেওয়া আছে আমাদের, এ সমান কত 2 না, তাহলে তুমি এর মধ্যে 2 বসাও, তাহলে এই 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে আউটপুট কত পেলাম, 5 পেলাম না, 20 সমান, যদি 20 সমান কি 5 পেলাম না, তাহলে উত্তর কত, 5। না না, ওটা নিচে থাকলে, ওটা নিচে থাকলে, ঠিক আছে, ওটা কি, ওটা নিচে থাকলে, ওটা নিচে থাকলে, ওটা নিচে থাকলে, ওটা নিচে থাকলে, ঠিক আছে, ওটা নিচে থাকলে, ব্রেকে যদি নিচে থাকে, ঠিক আছে, যদি মনে করে এরকম এরকম থাকে, মনে ব্রেক উপরে, মনে করো ব্রেক, ভাইয়া পুরো ব্রেক, ব্রেক আছে উপরে, আর নিচে যদি প্রিন্ট থাকে ভাইয়া, ওইটা প্রিন্ট, এতে প্রিন্টে থাকে, আর উপরে যদি মনে করো এখানে সমান সমান দেওয়া থাকে, ঠিক আছে, এখানে যদি সমান সমান মনে করো 6 দেওয়া থাকে, ঠিক আছে, মনে করো 6 দেওয়া থাকে, এখানে 6 দেওয়া থাকে, আর দেখা যায় 1 2, ঠিক আছে, 3 4 5 6 7 8, এরকম যদি দেওয়া থাকে, যদি এরকম থাকে যে ব্রেকটা যদি প্রিন্টের উপরে থাকে, তখন কি এই যে 6 লেখা আছে না, এখানে এন সমান সমান 6 থাকবে, ইফ সমান 6, ঠিক আছে, এরকম থাকবে, এখানে 6 আছে না, যে ব্রেকের উপর 6 আছে না, ব্রেকের নিচে প্রিন্ট না, তখন কি করবা, তখন তুমি ওইটা সহ বাকি যেগুলো আছে সেগুলো তুমি কেটে দিবা, ঠিক আছে। যদি ব্রেকটা যদি প্রিন্টের উপরে থাকে বা প্রিন্টের উপরে যদি ব্রেক থাকে, তখন কি করবা, এই লেখা সহ তুমি কেটে দিবা। আর যদি মনে করো এই ব্রেকটা যদি প্রিন্টের নিচে থাকে, কি বলতো, এই প্রিন্টের নিচে থাকে, তখন কি এই যে লেখা আছে না, তখন কি লিখবা, তখন হচ্ছে এই যে কি এই লেখা সহ কিন্তু উত্তর হবে, কি হবে, এটা সহ উত্তর হবে, আর এই বাকিগুলা কি হবে, উত্তর হবে না। আশা করি আমি বোঝাইতে পারছি। দেখো আমাদের ক্লাস শেষ, ঠিক আছে ভাই, এখন আছে, আর নিবো না, অনেক আছে এখনো, প্রচুর এখন এমসিকিউ আছে, বাট আমি নিবো না, কারণ কিছুক্ষণ পরে আমার পেট বসে ক্লাস, তো আমাকে একটু রেস্ট নিতে হবে। তো দেখো, যারা এখনো বেসিক ক্লিয়ার নাই, মাত্র 30 দিনে 99টা কোর্সে ভর্তি হয়ে তোমার বেসিকটা তুমি ক্লিয়ার করে নিতে পারবা। আর যাদের বেসিক ক্লিয়ার আছে, সামনে পরীক্ষা, তুমি কিভাবে এমসিকিউ সলভ করবা, কিভাবে তুমি সিকিউ সলভ করবা বুঝতে পারছো না, ঠিক আছে ভাই, তারা কি করবা, তারা হচ্ছে আমাদের এই যে 150 টাকা কোর্সে তোমার সকল বোর্ড প্রশ্ন, সকল টেস্ট পেপারের প্রশ্নগুলা, সিকিউ এমসিকিউ এ টু জেড তুমি সলভ করতে পারবা, ঠিক আছে ভাই। যারা ভর্তি হবা তারা দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য কি করবা, আমাদের এই যে নাম্বারে নগদ এবং বিকাশ আছে, এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে করবা, এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ করবা, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে। কি হবে বলো তো, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা। আশা করি বোঝাইতে পারছি, বলো আমি কি তোমাকে বোঝাইতে পারছি নাকি, বলো বলো। যাক, অনেক দিন মিস করতাম, যে আমি বলেছি যে ক্লাস শেষ, শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ হাফেজ, এই কথাটা যে আমি কতদিন শুনি নাই, কতদিন যে আমি দুই চোখ দিয়ে দেখি নাই, আল্লাহ পাক ভালো জানে, আজকে আমি প্রথম দেখলাম যে আমি বলেছি যে আজকে ক্লাস শেষ, সাথে সাথে আল্লাহ হাফেজ স্যার। এই লেখাটা অনেক দিন পর আমি দেখতে পারলাম। এটা ফ্রি ক্লাস, এখন থেকে ফ্রি ক্লাস আসবে, কারণ মার্কেটিং, মার্কেটিং ফ্রি ক্লাস হবে, ঠিক আছে, তো মার্কেটিং চলবে, মার্কেটিং চলছে। তো যারা ভর্তি হবে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, তোমার যদি মনে হয় যে তোমার বেসিক কোর্স লাগবে, তাহলে 99 টাকাতে ভর্তি হবা। তোমার যদি মনে হয় যে তুমি সিকিউ এমসিকিউ সলভ করবা, তাহলে তোমার 150 টাকা কোর্স, ঠিক আছে ভাই, ওকে, ওকে থাকে, ভালো আছো, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।